হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রধান চারজন খলিফার মধ্যে চতুর্থতম খলিফা এবং আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহধর্মী। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো এলেমের দরজা, ওই শহরের দরজা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী এবং কাছের একজন সাহাবী। শুধু তাই নয়, জান্নাতের যুবকদের সরদার হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই ইরশাদটা হজরতে ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই তার নিয়ামতুল কুবরা এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সম্মান করবে, তাজিম করবে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে খুশি উদযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানদার বানিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইন্তেকালের পরেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আমরা কারা না চাই যে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করি? আমরা সবাই চাই, সবার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ, এই দুনিয়ার জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, কত জুলুম করেছি, রব্বে করিম আপনি যদি মৃত্যুকালে ঈমান নসিব করেন, আপনি যদি আমাদেরকে মাফ করেন, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না, আজকে থেকে তওবা করলাম, আপনার নাফরমানি করব না, রব্বে করিম আপনি আমাদেরকে ঈমানদার হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন। এটা সকলের মনের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, সে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। আসুন না আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি এবং আমাদের ঈমানকে মজবুত করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।